কিছু আন্দাজ করতে পারছেন বেনে মশাই? প্রথমে পোটোপাড়া, তারপর গয়লাপাড়া, এখন জেলেপাড়া। সর্বত্র বিষক্রিয়া শুরু হয়ে গেছে। চন্দ্রধর মশাই, আপনি যা মনে করছেন ঠিক তাই ঘটছে। এ মনসারই কূপ। চতুর্দিকে সে নিজের অস্ত্র প্রয়োগ করছে, আমার প্রজাদের উপর অত্যাচার করছে। বেনেমশাই একজন রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রজারা, এমনকি নিজের সন্তানের চেয়েও প্রিয় হয় তারা। তাদের স্থান উঁচুতে। বিষাক্ত নাগিনী চায় আমি তার আরাধনা করি, তার চক্রান্তের সামনে মাথা নত করি। কিন্তু সে জানে, সে খুব ভালো করেই জানে, আমার ৭টি পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার পরও আমি তার সামনে ভেঙে পড়িনি। মদন, তুমি বলো কি করবে, কি করা উচিত? এই চক্রান্তের সামনে মাথা নত করবে? হুজুর, আমরা আপনার পেজা, আপনার কথা অমান্য করা আমাদের চিন্তারও অতীত। আপনি হেরে যাবেন না, না, তা কখনো হয় নাকি? আমরা যেমন করে পারি জীবন কাটাবো, তবু তবু আপনারা আমরা হাতটি দেবো না। হ্যাঁ, আপনারা আমরা হাতটি দেবো না। হ্যাঁ, দেখুন বেনেমশাই, দেখুন, এরাই হলেন চন্দ্রধর বণিকের প্রজা। আমরা ভোলা মহেশ্বরের উপাসক। আমরা হাঁটতে শিখিনি। কি হলো আমাদের? এখন আমাদের চলবে কি করে? তখন যদি বুড়ির কথা শুনতো, নিজেদের তো সব গেছে, এবার আমাদেরও যাবে। বুড়িমা বেশি দূর যায়নি, চলো 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 চলো। মা, মা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? বেহুলা মা, কি হয়েছে? মা, জেলেপাড়ায় কান্নার রোল উঠে গেছে মা। হ্যাঁ মা, মান্যতা খবর এনেছে, সেখানে নাকি সব মাছ মরে গেছে। তারা নাকি জলে ভেসে উঠেছে মা। জল কেমন যেন একটা বিষিয়ে উঠেছে। ভোলানাথ, আমি জানতাম, আমি ঠিকই আশঙ্কাই করেছিলাম, জেলেরা তোমাদের সৌর ঠাকুরের অনুগত পেয়ে যা, তার ওপর মা মনসার কোপ পড়বে আমি জানতাম। আরে তারা এখন কি করবে, খাবে কি তারা? মা, ওদিকে গোয়ালাদের ওখানে এক চমৎকার কাণ্ড ঘটেছে। সেখানে নাকি সব গরুরা আবার জ্যান্ত হয়ে উঠেছে। তা অবশ্য মা মনসার কৃপায়। তারা সব মা মনসার পুজো করেছিল বলে। বলছিলাম, যদি জেলেরাও মা মনসার পুজো করে তাহলে। চুপ চুপ, এখন আর ও কথা নয়। তোমাদের সৌর ঠাকুরের কানে যদি একবার এই কথা ওঠে, তাহলে অনর্থ করবে। আমি আর অশান্তি চাই না, ভালো লাগছে না আমার আর।
মদন জেলেরা আমার বিশ্বস্ত অনুগত প্রজা বড় বৌমা। তারা এই ফাঁদে পা দেবে না। ওই পাতালবাসিনীর পাতা ফাঁদে বড় বড় বেনেরা ধরা পড়ল ঠিকই, কিন্তু আমার ভাবতে গর্ব হচ্ছে যে মদন জেলেরা সে ফাঁদে পা দিতে অস্বীকার করেছে। তোমাকে আমি বলেছিলাম সনকা, ওদের টলানো সহজ নয়। মা মনসার রশি সবকিছু ছাড়কার হয়ে যাবে, এই গোটা রাজ্যে তছনছ হয়ে যাবে। ছেলেরা বোধ করি আপনার ভয়ে তাদের মনের ইচ্ছে বিকাশ করলো নে। ভয় নয় সনকা, ভয় নয়। আনুগত্য, বিশ্বাস, সম্মান, এর থেকেই তারা আমার আদেশ মান্য করে। যা আমার ঘরে আমি বোধ করি না। বড় বৌমা, দাঁড়াও, রাঙা। কেন বিচ্ছেন আমার বাচ্চাদের? আর কত সইবে ওরা, বলতে পারেন? আর কত সইবে? কোন সুখটা দিয়েছি আমরা ওদের? এই ভিটেতে আশাই স্তক খালি চোখের জল ফেলেই চলেছে। আপনারা পুরুষ মানুষে আমাদের দুঃখ যন্ত্রণার কথা আপনারা কি করে বুঝবেন? সনকা, লক্ষিন্দরের মৃত্যুতে কম শোক আমি নিজে পাইনি। আর শুধু লক্ষিন্দরই নয়, আমার 6 পুত্রকে নিজের হাতে গাঁউরের জলে ভাসিয়ে দিয়ে এসেছি আমি। কাজেই শোক কাকে বলে আমি জানি। সপ্তডিঙা ডুবেছে আমার, বাণিজ্যে ক্ষতি কাকে বলে তাও আমি জানি। কিন্তু কিছু মূল্যবোধ আছে যেগুলো হারানো যায় না। বিশ্বাস, আনুগত্য, এগুলো নষ্ট করা যায় না। আমরা ভোলা মহেশ্বরের অনুগত, তার আনুগত্য ভাঙবো কি করে? কেনই বা ভাঙবো বলতে পারো? এই সামান্য কথাটা মদন জেলেরা বুঝতে পারলো, অথচ গোটা চম্পকনগরীর বেনে সমাজ বুঝতে পারলেন না। এমনকি গৃহের বৌমারা পর্যন্ত বুঝতে পারলেন না।